আজকে মারা গেল যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও ভালো মানুষ ছিলেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। তিনি কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ছিলেন, আলেম বান্ধব ছিলেন। যদিও তিনি পর্দা করতেন না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি ইসলাম দিয়ে দেশ চালান না, এটাও তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার জীবনে আমি ইসলামের বিরুদ্ধে তাকে কোনো কথা বলতে আমি শুনি নাই। বরং আলেমদেরকে সাথে নিয়ে চলতেন, ঠিক না? উনার সময় তো ইসলামী দলগুলো কাছাকাছি, উনার কাছাকাছি ছিল। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তার ব্যাপারে আমাদের অভিযোগ নাই, তাকেও আমরা ভালো জানছি। কিন্তু তিনি সোনার বাংলা উপহার দিতে পারেন নাই, বরং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তার সময়, ঠিক কি না? কারণ তিনিও কোরআন দিয়ে চালান নাই। এজ এ ম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা খুব দোষী না, তবে তার অ্যাডমিনিস্ট্রেশনটা লুজ ছিল, এটা তার দোষের কারণ না হয়। কিন্তু তিনি আফসোস করে বলেছিলেন না, মানুষ পায় স্বর্ণের খনি, বলে নাই? তাহলে বোঝা গেল চোরদের উপরে তিনি কিছুটা বিরক্ত ছিলেন। এবং তিনি আফসোস করে বলেছিলেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই মন্ত্রী, 7.5 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল আসলো, আমারটা কই? বলেননি? আপনারা মুরব্বীরা তো আমাদেরকে শোনান। উনি বলেছিলেন তিনি সোনার বাংলা গড়ার জন্যই আসলেই তিনি চেয়েছিলেন, কিন্তু পারেননি। এদেশের মানুষগুলো অনেকেই ভালো নয়, ব্যবসা করতে গেলে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়। কিন্তু আফসোস হচ্ছে তিনি শক্ত হাতে যদি নিয়ন্ত্রণ করতেন, ডক্টর কামালকে সংবিধান বানানোর দায়িত্ব না দিয়া যদি আল্লাহর কোরআনের আইন ঢুকায় দিতেন সংবিধানে, উনি চোর ধরে হাত যদি নিজে কাটতেন, সোনার বাংলা নিজে দেখে মরতে পারতেন। তিনি কোরআন দিয়ে চালান নাই, বরং 72-তে ডক্টর কামালকে দিয়ে যে সংবিধান লিখালেন, বড় পরিতাপের কথা হলো এই সংবিধান লিখছে ডক্টর কামাল 34 জনকে সাথে নিচ্ছে। সে ছিল চিফ অফ দ্যাম, তাদের প্রধান। এই 34 জন মিলে সংবিধান লিখলো, কিন্তু সংবিধানের শুরুতে বিসমিল্লাহটা পর্যন্ত লেখে নাই। মানে কত হতচ্ছাড়া, কত হতভাগা। পুরা কোরআন মানবে দূরের কথা, বিসমিল্লাহই নেই। বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা, শান্তির বাংলা দিতে পারে নাই, কারণ তিনি কোরআন দিয়ে দেশ চালান নাই। এবার আসেন তারপর জিয়াউর রহমান সাহেবের কাছে, তিনি সৎ মানুষ, তা নিয়ে তার দুশ্মনরাও আপত্তি তোলে না। জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন এবং সংবিধানের শুরুতে তিনি বিসমিল্লাহ ঢুকাইছেন, কিন্তু তিনি কি কোরআন দিয়ে দেশ চালাইছে? তিনিও চোরমুক্ত, ডাকাত মুক্ত বাংলাদেশ করতে পারেন নাই। কোরআন ছাড়া পারে না রে দোস্ত। নবী মুহাম্মদ কোরআন ছাড়া 23 বছরে পারে নাই, কোরআন দিয়া পরে পারছে। এরশাদ 9 বছরে পারেনি। আর শেখ হাসিনার কথা কইয়া তো লাভে নাই, কারণ দেশটা তলাবিহীন ঝুরি হয়ে গেছে। শুধুমাত্র এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে গত 15 বছরে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হয়েছে গত 15 বছরে 28 লক্ষ কোটি। 5টা ব্যাংক অলরেডি দেউলিয়া, জানেন তো? 5টা ব্যাংক কোনো টাকা দিতে পারছে না। এবং আমি একজন শিক্ষক, এমপিওভুক্ত, সরকারি বেতন পাই। আমাদের যারা একটু সিনিয়র, 5 বছর 7 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, উনাদেরকে দেখি ওনারা খুব খুশি। আমার প্রিন্সিপাল সাহেব রিটায়ারমেন্টে গেছে, উনি টাকা পাইয়া হজে গেছে, ওনার বউ নিয়ে উমরা করতে পারছে, উনি বাড়ির কাজ করছে। কিন্তু এখন যারা অবসরে যায় তারা কেউ টাকা পায় না, কারণ ফান্ড নাকি খালি। 8,000 কোটি টাকা শিক্ষকদের ফান্ড থেকে নাকি নিয়ে গেছে। ব্যাংক টাকা দিতে পারে না। ইসলামী ব্যাংক দেউলিয়া হতে বসেছিল। ওরা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানায়, ওরাও দেশকে শেষ করে দিয়েছে। কেউ পারেনি ভালো বানাতে, কেমনে পারবে? কোরআন নাই তো। এবার আপনারা বলুন, নবী মুহাম্মদ যদি কোরআন দিয়ে পরিবর্তন করে, বাংলাদেশ পরিবর্তন যারা চান সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না? আরে
পৃথিবীর যে সমস্ত দেশ ইসলামের এই মেসেজগুলো নিয়েছে তারা ঠিকই শান্তিতে আছে। আপনি ইউরোপে যান, মধ্যপ্রাচ্যে যান, সৌদি আরবে আপনারা তো ওমরা করতে, হজ করতে কতজন যান? আচ্ছা, আপনার পকেট থেকে কেউ পিস্তল ঠেকায় টাকা নিছে কোনোদিন? এরকম সৌদি আরবে গেলে শুনবেন কোনোদিন? লাখ লাখ টাকা নিয়ে আপনি হাঁটবেন। কত মহিলারা অলংকার পরে হাঁটছে, আমাদের বুক পকেটে টাকা, আমাদের টেনশন নাই, চুরি নাই, সেখানে ডাকাতি নাই। শান্তি কাকে বলে? এই শান্তি শুধু মধ্যপ্রাচ্যে না, আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, সেখানেও দেখবেন অধিকাংশ জায়গায় মানুষ টেনশনই করে না যে তার দোকানে চুরি হতে পারে, এটা ভাবেই না। টোকিওতে আমাদের এক ভাই আমার এবার সফরে, তিনি তার মানি ব্যাগ দেখালেন, লম্বা ওয়ালেট, এর ভিতরে মোবাইল রাখে, মোবাইলের সে একটু লম্বা তার মানি ব্যাগটা। তা আমারে বললেন যে এই মানি ব্যাগটা টাকা সহ 3 বার হারাইছি, 3 বার ফেরত পাইছি। আমি বললাম কিছু টাকা পয়সা মিস হয় নাই? না, 1 টাকাও মিস হয় নাই। আমি কইলাম যে বাংলাদেশে তো পকেটে থাকলেও শান্তি নেই। আহা, ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ বিলেত সফর করে এসে বলেছিলেন যে আমি বিলেত ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই। কিন্তু ভারত উপমহাদেশে মুসলিম পাই, কিন্তু ইসলাম পাই না। নাম আব্দুল্লাহ হয়তো গাঁজা খায়, নাম আব্দুর রহমান পকেট নাই, নামের মাঝে মুসলমান, বাস্তব জীবন ইসলাম নাই। ঠিক না? নবীজির জীবনে তিনি জীবদ্দশা ইসলাম পুরা দেখে এবার ইন্তেকালের আগে কি বললেন জানেন? নবীজি বললেন খায়রুল কুরুনি করনি, জাহেলিয়াত আর নাই, দূর হয়ে গেছে অন্ধকার, এখন আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। কোরআন হচ্ছে নিয়ামক, এটা দিয়ে পরিবর্তন হয়। এটাকে আল্লাহ পাঠাইছে পরিবর্তনের জন্য, এটাকে পাঠাইছে আলোকবর্তিকা বানায়া শান্তির জন্য। এটা থাকলে সমাজে অশান্তি থাকার কথা না, কিন্তু আমাদের সমাজে কোরআন নাই। কোরআন আছে মসজিদের ওয়ালের মাঝে, তাকের মাঝে আছে। শান্তি যদি চাও কোরআনকে সংসদ ভবনে পাঠিয়ে দাও, এটাকে আইন বানায় সমাজে পাঠিয়ে দাও, চোর ধরে হাত কাটা শুরু করে দাও, চোরগুলা তার মতো সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর কাজ করে পুরা পরিবর্তন করে ফেললেন। আচ্ছা, প্রথম 23 বছর যিনি চাইলেন, পরের 23 বছরও তিনিই পরিবর্তন করতে চাইলেন। পরিবর্তন প্রথম দিকে না হওয়ার কারণ, প্রথম দিকে কোরআন নাজিল, নিজেরা বলেন না, কোরআন ছিল, আর পরের 23 বছর কোরআন ছিল। আমার বন্ধু, কোরআনের কাছে কেমনে যাবেন? কোরআনের কাছে যাওয়ার নিয়ম কোরআন মানা, পড়বেন, বুঝবেন, মানবেন। কোরআনে যা আছে তা সমাজে কায়েম করা। বাংলাদেশে যখন বলা হয় যে কোরআন কায়েম হবে, অনেকে ভয় পেয়ে যায়, কি রে কোরআন কায়েম হবে মানেটা কি? তাহলে আমরা কি দেশে থাকতে পারবো না? আরে আজিব তো। অনেক মহিলাদেরকে বুঝাইতো ইসলাম ক্ষমতা আসলে খবর আছে, তোমার বাইরে হতে পারবা না। আচ্ছা, ইসলাম কি চাপাইয়া দেওয়ার জিনিস? এটা জোর করার জিনিস? অনেকে শুনে কয় যে আরে বাবা হাত কাইটা দিব চুরি করলে। আমি বলি দোস্ত, হাত তোমার কাটবে না, চোরের কাটবে, তো তোমার টেনশন কেন? আর শুরুতে তো ইসলাম হাত কাটবে না, এসে আগে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, গরিবের বাড়িতে তার হক মুছিয়ে দেয়া হবে, দারিদ্রতা থাকবে না। ওমরের দিকে তাকায়া দেখেন, হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের বাতে রাতের বেলায় চলে যায় নাই? গরিব খুঁজে খুঁজে তাদের ঘরে পৌঁছানো হতো তার হক। যখন দারিদ্রতা থাকবে না, চুরিও থাকবে না, এরপরও যারা অভ্যাসগতভাবে চুরি করবে, অভাবে নয় স্বভাবে, তাদের হাত কাটা দরকার আছে না? কোরআন কায়েম হওয়া মানে কোরআনের বিধান কায়েম হওয়া। দুর্নীতিমুক্ত হলে দেশ আগায় যাবে, তরতর করে আগাবে, তরতর করে আগাবে। মালয়েশিয়া গরিব দেশ না ধনী দেশ? যারা জানেন তারা জবাব দেন। ধনী দেশ। মালয়েশিয়া গেছেন? এখানে কেউ আছেন? আছেন অনেকে। আমিও গিয়েছি 5-7 বছর আগে, 4 দিন ছিলাম কুয়ালালামপুরে। মালয়েশিয়া আমাদের মাত্র 8 বছর আগে স্বাধীন হলো। আমরা হলাম 71-এ, তারা হচ্ছে 63-তে, তারা 63-তে হয়। তাদের দেশের আবহাওয়া বাংলাদেশের সাথে মিলে যায়, সিমিলার। এবং মজার খবর কি জানেন? তাদের দেশে আমাদের মতো খনিজ পদার্থ কম।
কিন্তু ওরা এতটা আগাইলো কেমনে? তাদের দেশে কুয়ালালামপুর নেমেই বিশাল বিল্ডিং দেখলাম, টুইন টাওয়ার। ওটার নিচে গিয়ে টুপি হাতে নিয়ে তারপর মাথা তুলে তাকালাম, কত উঁচু! 50 তলা বিল্ডিং যে কয়টা বানাইছে মালয়েশিয়াতে হিসাব করে কুলাতে পারবেন না। তারা আমাদের 8 বছরের সিনিয়র হয়ে এত বড় বিল্ডিং বানায়, এত উন্নত করে, আর আমার দেশে পর্যন্ত 50 তলা বিল্ডিং কয়টা হয়েছে? একটাও হয়নি, আর 40 তলাও তো হয়নি। তারা আগালো, আমরা কেন পিছিয়ে থাকলাম? আমরা কেন তলাবিহীন ঝুড়ি? আমাদের ব্যাংকে কেন টাকা নাই? একটাই কারণ, তারা মাহাতির মোহাম্মদকে পেয়েছে, দুর্নীতি করে নাই। আর আমরা পেয়েছে চোর, বাটপার, ডাকাত নেতা। ও নেতাদের কারণ দেশটা গরিব হয়ে আছে। উই নিড চেঞ্জ দ্য লিডারশিপ। নেতৃত্ব পাল্টাও। ইমামের ওযু ভেঙে গেলে মুসল্লি নামাজ থাকেনি আর। তো নেতা যদি খারাপ হয়, মুসল্লি আর নেতা কর্মী আর সোজা থাকতে পারবে না। এই জন্য ইমামের নামাজ ছুটে গেছে, ইমামকে আরেকজনকে দাঁড় করাতে হবে যার অজু আছে। অজু ভাঙলে সেখানে থাকবে না। এই অসৎ নেতা সরাইয়া দাও, সৎ নেতা বসাইয়া দাও। চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। এটাই কোরআন। বিচার হবে যথাযথ, তখন অবিচার জুলুমও থাকবে না। আর এটা তখনই সম্ভব যখন কোরআন সমাজে প্রতিষ্ঠিত হবে। প্রথম কাজ, কোরআন পড়ুন। দ্বিতীয় কাজ, কোরআন বুঝুন। তৃতীয় কাজ, কোরআন মানুন। শেষ, যারা কোরআন পড়তে পারেন না, সিদ্ধান্ত নেন যে কোরআন আপনাকে পড়িতেই হবে। যে কোরআন না শিখে মরবেন, ভয় আছে, ভয় আছে। হতে পারে আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে তুলবে। আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়ানাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরাবে আমি অন্ধ বানিয়ে দেব। কোরআন শুধু পড়বেন, বুঝবেন না। আল্লাহ কোরআনে বলছে, যারা তাওরাত বহন করলো, তাওরাতে কি বলেছি বোঝে নাই। কামাসালিল হিমার, তারা গাধা। ইয়াহমিলু আসফারা, সে পিঠের মাঝে লবণের বোঝা, চিনির বোঝা বয়, কিন্তু চিনি কি মিষ্টি না টক সে জানে না। কোরআন পড়লো, কোরআন বুঝলো না, তারা গাধার মতো। এটা গালি, এটা তিরস্কার। এই জন্য আমরা বুঝতে চাই, কোরআন যারা পড়তে পারেন প্রতিদিন 5টি আয়াত অর্থ করবেন। তারপরের কাজ, কোরআন মানবেন। কোরআনের কিছু আয়াত আছে ব্যক্তিগতভাবে মানা যায়, কিছু আছে রাষ্ট্রীয়ভাবে মানতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা চাচ্ছি এবার রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কোরআন কায়েম করতে। আমরা আশাবাদী, আমরা আশাবাদী। হতে পারে আগামীর সংসদে কোরআনের সংসদ হয়ে যাবে। মর্নিং সোজ দ্য ডে, ইংরেজি প্রবাদ প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। বাংলাদেশে বড় বড় 4টা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নির্বাচন হয়ে গেছে। কল্পনাতীত ইসলামের পক্ষে জোয়ার উঠেছে, যেটা আমরা কেউ ভাবি নাই। যারা পরাজিত হয়েছে তারাও ভাবে নাই এতটা জোয়ার উঠবে। প্রমাণ হয়ে গেল, জুলাই বিপ্লবের পর এদেশের চিন্তার জগতে পরিবর্তন এসেছে। যুবক যুবতী ছাত্র ছাত্রী বুঝিয়ে দিয়েছে তারা ইসলামের পক্ষে এসেছে। আমরা যদি মাথা তুলে দাঁড়াই, ইসলাম ঠেকানোর ক্ষমতা কারোই থাকবে না। এই জোয়ার যারা 54 বছর আমাদেরকে দেখিয়েছে বিভিন্নভাবে দেশ চালায়া দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারিনি, একটাবার ইসলামকে দেখা দরকার। একবার দেখুন না, একবার দেখুন, একবার দেখুন। আর আমরা বিশ্বাস করি কোরআনের আইন দেখার পর মানুষের অন্তর প্রশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ফুটন্ত গোলাপ দেখেছেন তো, কি সুন্দর। চোখের সামনে নিলে অন্তর জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌম গন্ধে হৃদয় জুড়িয়ে যায়, চাপ দিলে আতর বের হয়। কিন্তু গোলাপ যদি কলিতে থাকে দেখতেও সুন্দর নয়, গন্ধ ভালো নয়, চাপ দিলেও আতর বের হয় না। কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, সমাজে দেখো না, তাই শান্তিও দেখতে পান না। কিন্তু কোরআন সমাজে দেখলে অন্তর জুড়িয়ে যাবে। এই যে এতক্ষণ ওয়াজ করলাম, নির্দিষ্ট কোনো দলের ওয়াজ করছি? কোনো দলকে ভোট দেন বলেছি? বলেছি আল্লাহর কোরআনের পক্ষে। কোরআন কোনো দলের না, কোরআন আমার, কোরআন আপনার। এই জন্য আপনার ইবাদত যেন হয় সব জায়গায়। বিয়ে ইবাদত, ঘুমানো ইবাদত,
কোরআন সুন্নাহ মেনে টয়লেটে যাও, বাম পা দিয়ে ঢোকো, ডান পা দিয়ে বের হও, নির্দিষ্ট দোয়া পড়ো, টয়লেটের 5 মিনিটও ইবাদত। আবার কোরআন মেনে রাজনীতি করো, রাজনীতিও ইবাদত। এই জন্য কোরআনের জন্য একমত হয়ে যান। চিন্তার ভিন্নতা আছে, থাকবেই। কেউ আমি জোরে বলে বলুক, কেউ আস্তে বলে বলুক, কেউ হাত বুকে বাঁধে বাঁধুক, কেউ নিচে বাঁধে বাঁধুক, নামাজ তো পড়ে, ঠিক কি না? আরে আমার কথা তো বেনামাজির সাথে হবে, আমার দুশ্মন তো নামাজি হবে না। যে আমিনটা জোরে বলে, যে আস্তে বলে, নামাজেই তো বলে নাকি? কিন্তু ভালো মানুষ, নামাজি মানুষ। চিন্তার ভিন্নতা থাকবে। আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি, চিন্তার ভিন্নতা থাকবে। একটাই স্লোগান এবার হোক সারা বাংলাদেশে, মাসলাক যার যার, ইসলাম সবার। আল্লাহ বাংলার এই জমিনকে আমরা কোরআনের আলোকেই দেখতে চাই, আলোকিত, কোরআনের রঙে রঙিন দেখতে চাই, কোরআন কায়েমের জন্য সবাই মিলে কাজ করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।